ইংলিশ ক্যাডেট একাডেমির পক্ষ থেকে আমি জাফরুল হোসেন তোমাদের সবাইকে সুস্বাগত। আজকে ক্লাস অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে টেন্স। গতকাল আমি টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। তোমরা মনে রাখবে সিম্পল প্রেজেন্ট টেন্সের আরেকটি নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে সেটা একটু জেনে নেই। এখানে আমি অলরেডি লিখে দিয়েছি যে টেন্স দ্বারা বর্তমান কালের কোনো কাজ বোঝায় তাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এই সংজ্ঞাটা যদি তোমরা আরো ভালো করে দিতে চাও, বিশদ করে দিতে চাও, তাহলে এভাবে বলা যায় যে বর্তমান ক্রিয়া, অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, ঐতিহাসিক ঘটনা বর্ণনা ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনিবার হওয়ার কিছু উপায় আছে। যে বাংলা বাক্যের মূল ক্রিয়া বা মূল ভার্বের, যেটা আমরা ভার্ব বলি, বা মূল ক্রিয়া শেষে অন্তস্থ অ, রসই, স্বরে আ লেখা থাকবে। বাংলা বাক্যের মূল ক্রিয়া শেষে অন্তস্থ অ, রসই, স্বরে আ এই অক্ষরগুলি লেখা থাকবে। এখন আমরা যাব যে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা যাব। স্ট্রাকচার মানে তোমরা জানো গঠন, অর্থাৎ কিভাবে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য গঠন করব। এখানে আমি লিখে দিয়েছি মানে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা এস যোগ করতে হবে। আমি আবারও বলছি, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মানে বাক্যের অতিরিক্ত অংশ। সাবজেক্ট কি এটা তোমরা জানো। সাবজেক্ট হচ্ছে বাক্যের কর্তা, যেটা দিয়ে আমরা বাক্য শুরু করি। অর্থাৎ এই সাবজেক্ট তুমি যদি পেতে চাও তাহলে এই ভাবকে, ক্রিয়াকে যদি প্রশ্ন করো যে কে বা কারা, কে বা কারা, যদি আমি যদি বলি যে আই রেগুলারলি ব্রাশ মাই হেয়ার, এখানে ভার্ব হচ্ছে ব্রাশ। এই ব্রাশকে যদি তুমি প্রশ্ন করো যে কে ব্রাশ করে বা কারা ব্রাশ করে, উত্তর চলে আসবে আই, আমি ব্রাশ করি। তাহলে যদি ভার্বকে যদি আমি কে বা কারা দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটি পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরেই বসা দিবা ভার্ব। ভার্বের কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রত্যেকটা ভার্বেরই আমরা V1, V2, V3 বা মূল ভার্বের সাথে আইএনজি আমরা এই চারটাই জানি। যেমন যদি তুমি ডু একটি ভার্ব, এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডু এর পাস্ট ফর্ম হলো ডিড, পাস্ট পার্টিসিপল ডান। তাহলে ডু, ডিড, ডান আর আইএনজি ফর্ম আইএনজি যদি লাগাই দাও ডুইং। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটু তিন-চারটি উদাহরণ দিয়েছি। এই উদাহরণগুলি আমি এক্সাম্পলগুলি করবো। যেমন আই রেগুলারলি ব্রাশ মাই হেয়ার, আমি প্রতিদিন আমার চুল ব্রাশ করি বা আশ্রয়। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এটা একটা চিরন্তন বাক্য হয়ে গেছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো আমি প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার অনুযায়ী করছি। তো এখানে সাবজেক্ট কি? দি আর্থ মানে পৃথিবী। এখানে ভার্ব নিয়ে আসছে কি? মুভ। এই মুভ ভার্বের সাথে আমি দেখো এস যোগ করেছি, কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অবশ্যই তোমাকে এস বা এস যোগ করতে হবে। যেমন এখানে কি ছিল? মুভ ছিল, তার সাথে আমি এস যোগ করে দিছি, মুভস হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এখন এটা যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট কাকে বলে আমরা আগে জানি। পার্সনের ব্যাপারে একটু কথা বলি।
পার্সন কি? তোমরা জানো পার্সন মানে ব্যক্তি বা পুরুষ, বাংলায় যাকে বলে। ইংরেজিতে পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি? সহজ ভাষায় যদি আমি বলি, আমি, আমরা, অর্থাৎ আই, উই হলো ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছু থার্ড পার্সন। তাহলে আর আমি আমার মধ্যে পড়ে না, তুমি তোমার মধ্যে পড়ে না, আদার কিছুর মধ্যে পড়ে, তাহলে আর হলো থার্ড পার্সন এবং এটা সিঙ্গুলার। সেজন্য আমি এস যোগ করেছি। কি আর দ্য মুভস অ্যারাউন্ড দ্য সান। এই অ্যারাউন্ড দ্য সানের বাকি অংশ আমি বলছিলাম যে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। 3 নম্বর বাক্যটা যদি ফলো করি, আই গো টু স্কুল এভরিডে। এখানেও আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে তুমি কি বসাবা? গোল বা গো, যেহেতু এটা সাবজেক্ট এবং আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে গোর সাথে কিছু যোগ করতে হবে না। আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। আবার 4 নম্বর বাক্যটা যদি আমরা লক্ষ্য করি, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। এখানে হি শব্দটা হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার। থার্ড পারসন এবং সিঙ্গুলার, এই জন্য প্লের সাথে যোগ করে দিয়েছে, হি প্লেস ক্রিকেট। এই বাক্যটা যদি এমন হতো যে তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট, তখন কিন্তু এস বাই এস যোগ হতো না, কারণ দে যদিও থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে এস বা এস যোগ হবে না, ভার্বের মূল ফর্মটাই বলবে। আশা করি আজকের প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে যে আলোচনাগুলো করলাম তোমরা বুঝতে পেরেছ। সামনের ক্লাসে আমি নেক্সট